মৃত্যু নারী নূরজাহান। নূরজাহান 2005 সালে মৃত্যুবরণ করেন। তার বাড়িতে পানিতে ডুবে উনি মৃত্যুবরণ করেন 2005 সালে। 2018 সালে এই যে নূরজাহান কিভাবে উঠে আসলেন, আমি ইস্টার্ন হাউজিং থেকে, ইস্টার্ন হাউজিং রাজুক অনুমোদিত লেআউট প্ল্যানের একটি প্লট 3 নম্বর রোডের 91 নম্বর প্লট ইস্টার্ন হাউজিং থেকে আমি ক্রয় করে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখল করে আসছি। গত 19/2/2025 তারিখে জাহাঙ্গীর হোসেন, পিতা জামাল হোসেন, সাইফুল ইসলামের নিজাম সহ কিছু সাঙ্গপাঙ্গ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার এই জমিটি দখল করার পায়তারা করেন। সিএস দাগ হচ্ছে 814 দাগ, 814 দাগ সিএস দাগ। আমি আবার বলছি, সিএস দাগ হচ্ছে 814 দাগ। এই জমির মালিক হচ্ছেন আমাদের এলাকার আব্দুল সাত্তার মোল্লা সাহেব। এই সাত্তার মোল্লা সাহেব 1993 সালে নূরজাহানের কাছে বিক্রি করেন। নূরজাহান 1998 সালে 5461 নম্বর দলিলে ইস্টার্ন হাউজিং এর কাছে বিক্রি করেন। ইস্টার্ন হাউজিং এমন একটি কোম্পানি, এখনো তারা মানুষের কল্যাণে কাজ করেন। ওনারা প্রথমেই কিন্তু শুরু করেছেন মানুষের জন্য জয়েন্ট ভেঞ্চারের যে ব্যবস্থা, যে অর্ধেক 50% আপনি নেবেন, 50% অন্য নেবেন, এবার জয়েন্ট ভেঞ্চারের যে ব্যবস্থা। তো ইস্টার্ন হাউজিং ওনারা যখন এই জমিটা 98 কিনে ওনারা ভোগ দখল করে নাম জারি সব কিছু করলেন। ওই আশেপাশে যত দাগ আছে, এই লেআউটটা ইস্টার্ন হাউজিং কিনে রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী ইস্টার্ন হাউজিং খণ্ড খণ্ড করে একটি প্লট করেন। সেই প্লটের একটি অংশ আমি 3 নম্বর রোডের 91 নম্বর প্লট আমি করি, যার দাগ নাম্বার পড়ছেন 804 দাগ। এই 804 দাগের মালিক হচ্ছেন এই আব্দুল আজিজ সাহেব। ওনার বাবা মরণ আলী মোল্লা। ওনার বাবা 1963 সালে এই সম্পত্তি কিনেছেন 2টা দলিলের মাধ্যমে 8%। আমার কথা একটু ভুল হইতে পারে, বাকিগুলো আপনার এখানে দেখতে পারেন, আশা করি ভুল হবে না। বাকি উনি অন্য যে সম্পত্তি, আরো একাধিক সম্পত্তি ওখানে ছিলেন। এখানে এই সম্পত্তিগুলো মিরপুর ক্যান্টনমেন্টে একর হয়, 72-73 একর হয়। সেই একরের বিল আপনার এখানে করা আছে, ওনারাই বিল তুলেছেন। অবসত্য মরণ আলী মোল্লা বিল তোলার পর অবশিষ্ট যে সম্পত্তিটা একর বক্তর বাহিরে থাকেন, সেই 16% মালিক হচ্ছেন ওনারা। ওনাদের কাছ থেকে আমি জমি ক্রয় করেছি, সেটা আমি ব্যক্তিগত মালিক, সেটার জমি আমি ক্রয় করেছি। এই যে বিষয়টা, মৃত্যু নারী নূরজাহান 2005 সালে মৃত্যুবরণ করেন। তার বাড়িতে পানিতে ডুবে উনি মৃত্যুবরণ করেন 2005 সালে। 2018 সালে এই যে নূরজাহান কিভাবে উঠে আসলেন, আপনি দেখবেন যে 1489 যে খতিয়ানটা, সেই খতিয়ানের মধ্যে লেখা আছে মাদারীপুর কালিকাপুর নিবাসী নূরজাহান। আর ওনার ভোটার আইডি যেটা দিয়ে উনি সম্পাদন করেছেন, সেই ভোটার আইডিতে লেখা আছেন ময়মনসিংহ দরগাপাড়া নূরজাহান। তো দুইজন তো দুই ব্যক্তি। আমি এটাই 5 সালে মরে গেলে এনআইডি হওয়ার কথা না। 5 সালে যদি উনি মারাই যান, ওনার তো এনআইডি হওয়ার কথা না। ওনার তো এনআইডি থাকারই কথা না। উনি দরগাপাড়ার এক নূরজাহানকে দিয়ে উনি দলিল সম্পাদন করেন। আমি নূরজাহানের বাড়িতে যাই, এটা নিয়ে এশিয়ান টেলিভিশনে একটা নিউজও করেছেন, ওই নিউজে আপনারা দেখতে পারবেন। নূরজাহানের বাড়িতে যাই, নূরজাহানের ওয়ারিসের সাথে আমি কথা বলি, ভাই ব্রাদার সবার সাথে কথা বলি। দরগাপাড়া মাজারের মধ্যে চায়ের স্টল আছে, উনি চা বিক্রি করেন। উনি বলতেছেন ঢাকা শহর, আমার তো দিন চাইতে পান্তাপুরে, আমি ঢাকা শহরে এত শতাংশ জমি আমি কীভাবে কিনবো? আমাদের তো কোনো জমি নাই। আমি মোহাম্মদ বায়েজিদ হোসাইন, পিতা সিরাজুল ইসলাম। আমার বাড়ি মিরপুর সেনানিবাস স্কুল ঘিরে ছোট্ট একটা গ্রাম, আলদ্দি গ্রাম, সেখানে আমার জন্ম।